নমস্কার বন্ধুরা, আমি লিপসিং মিঠু আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমার কৃষ্ণ কালী মায়ের কৃপায়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমার ভিডিও আপনাদের কাছে আসে আর আপনারা দেখেন, কমেন্ট করেন। আমার এতে ভিডিও করতেও ভালো লাগে আর অনেক কষ্ট করতে হয় ভিডিও এডিট করা, শেয়ার করা, এগুলো করতে হয়। আর যেটার জন্য আমার এই ভিডিওটা আজকে দেওয়া, সেটা হলো আমার প্রচুর একটা আনন্দের খবর আছে আজকে। সেটা আপনাদের না জানালে আমি থাকতে পারছি না, তাই আজকের এই ভিডিওটা শেয়ার করছি কৃষ্ণ কালী মায়ের স্মরণ করে। আর আমার এই কৃষ্ণ কালী মায়ের যে জার্নিটা, সেটা অনেকেই হয়তো জানে না। মানে কৃষ্ণ কালী মায়ের যে আমি ভিডিওগুলো দিয়ে থাকি, সেই ভিডিওগুলো অনেকেই জিজ্ঞাসা করে ভিডিওগুলো কোথায় পাও, তারপরে হচ্ছে কিভাবে এডিট করো, কিভাবে তৈরি করো, সেই ব্যাপারেই আমি কিছু কথা বলবো। তার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এত ভালোভাবে দেখার জন্য। আর না হলে আমি এই জায়গায় আজকে পৌঁছতে পারতাম না, সত্যি কথা বলতে। আর ভিডিওর মাধ্যমেই তো আমাদের এই জার্নিটা, ইউটিউব জার্নি মানেই আমাদের ভিডিওটা যতটা মানুষের কাছে যাবে, যতটা আমাদের ফ্রেন্ডদের কাছে, বন্ধুদের কাছে শেয়ার হবে, ততটাই কিন্তু আমাদের এই জার্নিটা ঠিকঠাক হবে। তো আমি পেরেছি সেই জায়গাটা ঠিকঠাক মতো করতে। কিছু ভালো বন্ধু পেয়েছি, কিছু খারাপ, মানে এভাবেই তো মানুষকে চলতে হয়, তাই না? সবসময় যে আমরা ভালোটাই পাবো এটা কিন্তু কোনোদিনই হয় না। তাই পথ চলতে চলতে আমি এই জায়গায় এখন পৌঁছে গেছি। যখন আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল, হয়তো বা 10 মাস, হ্যাঁ 10 মাস আগে হবে হয়তো। যাই হোক, সেই 10 মাসের মধ্যে যে আমি এতটা ক্লিয়ার করতে পারবো, জায়গায় আসতে পারবো, ইউটিউব যে আমাকে এতটা মানে আমার গিফট করবে এত তাড়াতাড়ি, আমি সেটা ভাবতে পারিনি। যাই হোক, জার্নিটা তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে, সেটা হলো আমাদের কৃষ্ণ কালী মায়ের জন্য। আর এই কৃষ্ণ কালী মায়ের কাছে যাওয়ার ব্যাপারটা আপনাদের সাথে একটু আমি শেয়ার করছি, ঠিক আছে? আর এটা হলো আমার নিজের ব্যক্তিগত ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার না করলে আমার ঠিক হচ্ছে না। আমি যখন কৃষ্ণ কালী মায়ের কাছে গেছিলাম, সেটা কৃষ্ণ কালী মায়েরই কিন্তু একটা অবদান, যেটা উনি কৃপা করেছেন তাই আমি যেতে পেরেছি। উনি আমাকে নিয়ে গেছেন তাই আমি যেতে পেরেছি। তো তারপর থেকেই আমার জার্নিটা খুব সহজভাবে হয়েছে। তাই জন্যই আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি। সেটা কোন জায়গায় এসেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, ঠিক আছে? আর এই যে আমার যাওয়ার ব্যাপারটা, আমি কৃষ্ণ কালী মায়ের সম্বন্ধে কিছুই জানতাম না। আমার কাছে ভিডিও পর্যন্ত আসেনি যেটা দেখে আমি কৃষ্ণ কালী মায়ের এত বড় ভক্ত হয়ে যাব। তো আজকে যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আজকে একটা সত্যি আমি একদম ভক্তই হয়ে গেছি। কৃষ্ণ কালী মাকে সারাদিন জপতে থাকি। আপনারা জপছেন তো? হ্যাঁ, আমি ভিডিওর মাধ্যমে বারবার ওটাই বলে থাকি। যদি আপনি কোনো ভগবানকে মন থেকে, অন্তর থেকে ভক্তিভাবে ডেকে থাকেন, তাহলে অবশ্যই আপনি কৃপা পাবেন। আমি আগে কোনোদিন জানতাম না কৃষ্ণ কালী মায়ের মন্দির কোথায়, কৃষ্ণ কালী মায়ের কোথায় অবস্থান, সেই তেনার কৃপা কিরকম হয়ে থাকে, কিছুই জানতাম না। তো হঠাৎ করে আমার মায়ের মন্দিরে যাওয়া আর মঙ্গলা মাকে দেখা, আর মঙ্গলা মাকে দেখা মাত্রই, কৃষ্ণ কালী মায়ের আমার মুখটা দেখা মাত্রই আমার মনে যেন কিরকম একটা হয়েছিল। যে আমি কিন্তু কোনো কিছু আমার মনের ভিতর নিয়ে যাইনি যে মাকে আমি এই চাইবো, মাকে আমি ওই চাইবো। যেহেতু আমি ইউটিউব করি, তো বড় ইউটিউবার না, ছোটোখাটো ইউটিউবার। যাই হোক, আমরা ওই ছোটোখাটো একটু আধটু কিছু শেয়ার করে থাকি। যাই হোক, আমি চেয়েছিলাম কি, মায়ের কাছে যাচ্ছি, মায়ের কাছে গিয়ে ভিডিও করব আর ভিডিওটা শেয়ার করব। কোথাও আমি ভিডিও পাচ্ছি না, কি করব, শেয়ার করব। তো সেই কারণেই আমার যাওয়া আর ভিডিও করা। ভিডিও করলাম কিছুটা লুকিয়ে, কিছুটা দেখিয়ে। কারণ কি, আমি যার সাথে গেছিলাম সেই বৌদি ভাইকে
হয়তো বা কোনো কারণে চিনে থেকেছেন মঙ্গলা মা, সেই দেখিয়ে কিছুটা ভিডিও আর আড়ালে কিছুটা ভিডিও। যাই হোক, আমার সেই ভিডিও শেয়ার করাটা বিরাট সফল হয়েছিলাম আমি। তারপর থেকে আমি ভাবলাম আমি তো কিছু চাইনি, ভগবানের কিছু চাইনি, কিন্তু পেয়েছি, সত্যি পেয়েছি। একটা কথা মঙ্গলা মা সবসময় বলে থাকেন, খালি হাতে এলে ভরা হাতে ফেরে। সত্যি আমি কিছু চাওয়ার জন্য সেখানে যাইনি, অথচ আমি কিছু নিয়ে ফিরেছি। এটা একটা আশ্চর্যজনক ঘটনা, তাই না? আমি কৃষ্ণকালী মায়ের জন্য, অবশ্যই কৃষ্ণকালী মায়ের জন্য আজকে এত তাড়াতাড়ি আমি একটা জায়গায় এসেছি। আজকে আপনাদের কাছে এতটা খুশি হয়ে বলতে পারছি যে আজকে আমি সাকসেস, ইউটিউবে এসে সাকসেস। তবে আরেকটু সাকসেস হব যদি আরও আপনারা পাশে থাকেন। এইভাবে কি ধরনের ভিডিও বানালে আপনারা দেখবেন, কেমনভাবে ভিডিও দিলে আপনারা ভালোবাসবেন আমাকে, সেরকম মতামত আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি তো এখন ভিডিও দিতেই থাকছি, রেগুলার ভিডিও দিচ্ছি। আর আমার যারা ক্লোজ বন্ধু হয়ে গেছে তারা আমাকে তো সাপোর্ট করে যাচ্ছে, সেটা কথা। আর একটা কথা হলো কি, মঙ্গলা মায়ের নাম জপ করাটা আমি বারবার আপনাদের বলে থাকি, মঙ্গলা মায়ের নাম জপ করুন। অবশ্যই আমি বারবার একটা কথাই আবারও বলবো, মায়ের নাম জপ করুন। মাকে কিছু চাইতে হবে না, সত্যি কথা, আমি কিছু চাইনি, পেয়েছি। আপনারাও কিছু চাইবেন না, শুধু মায়ের নাম জপ করুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে যে জন্য ভিডিওটি আমি করেছি সেই কারণটা থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকে আমার পেমেন্ট এসেছে, মানে ইউটিউব আমাকে গিফট করেছে। আমি যে এতটা কষ্ট করেছি সেই সফলতা লাভ করেছি আজকে। আজকে আমার থার্ড পর্যায় সাকসেস। শেষ পর্যায় হলো যখন আমি আর বলবো না, সেটা আপনারা জানেন, সেটা পেলে আমি তো একদম ধন্য। যাই হোক, যে কথায় আমি এসেছিলাম, পেমেন্ট পেয়েছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। কত পেমেন্ট পেলাম সেটা কিন্তু আমি এখন এর মাধ্যমে বলতে পারবো না, মানে ভিডিওর মাধ্যমে বলতে পারবো না। তবে আমি যে কত টাকা পেয়েছি সেটা আপনাদেরকে একটু ইঙ্গিতে বলে দিতে পারবো কত টাকা আমি পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন টাকা, হ্যাঁ আমি চাপা পড়ে গেছি সব টাকা। মানে এটা হচ্ছে কষ্টের ফল। আমি যে এতদিন ধরে রাত্রির জেগে খেটেছি, এডিট করেছি, সময় মতো খাইনি, ঘুমাইনি, সত্যি বলতে। তারপরে তো তারপরে না, আমি আগে বলবো, তার আগে তো আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপা। সত্যি বলছি, এটা আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপা আমি পেয়েছি। জয় মা। এতে অনেকগুলোই টাকা আছে, যেটা আজকে আমার বাবু গিয়ে ব্যাংক থেকে তুলে এনেই আমার হাতে দিয়েছে। আর হাতে দেওয়ার সাথে সাথেই আমি কৃষ্ণকালী মায়ের নাম করে তেনার পটে ছুঁয়ে আমি রেখে দিয়েছি কিছু। এর থেকে আমি মাকে গিয়ে একটু পুজো দেবো। এখানে যাবো কবে জানি না, সেটা হচ্ছে মায়েরই কৃপা যেদিন হবে সেদিন আমি মায়ের কাছে আবার যেতে পারবো। তবে আমি মায়ের কৃপা পেয়ে ধন্য। এই যে দেখতে পাচ্ছেন টাকাগুলো, এই এতগুলো টাকা আমি ইউটিউব থেকে পেয়েছি। আমার আমি যখন জানলাম আমার ইউটিউবে পেমেন্ট চলে এসেছে, 2 মাস আগেই, 2 মাস বলছি, 1 মাস আগেই আমার পেমেন্টটা ঢুকে গেছে। তো আমি 1 মাস পরে তুললাম টাকাটা। একটু ওর ফর্মালিটি পূরণ করতে হয়, সেগুলো করতে একটু দেরি হলো, তাই জন্য ওরা টাইমই দিয়ে দিয়েছিল, এই টাইমে তোলা হবে। তো তুলে নিয়ে চলে এসেছি অনেকগুলো টাকা। এই টাকা থেকে আমি কিছু ভগবানের জন্য, মানে আমাদের গ্রামে যে ঠাকুর, ওনাকে একটু ভোগ দেবো, আর আমার কৃষ্ণকালী মাকে দেবো। এইভাবে আমি কিছু বাচ্চাদেরকে মিষ্টিমুখ করাবো। আর আমার ইউটিউবের ভাইদের, বোনদের, দিদি ভাইদের, দাদা ভাইদের সবাইকে আমার তরফ থেকে একটা ট্রিট দিতে চাই। যদি চলে আসেন, বাগনানে আসুন, তাহলে আমি দিয়ে দেবো। তো সবাইকে অনেক ভালোবাসা জানাই আর অনেক ধন্যবাদ জানাই আমার এতটা সাকসেস করার জন্য। এই টাকাগুলো কিন্তু আমি আমার ভাই বোন, দিদি ভাই, দাদা ভাই, সমস্ত আমার ইউটিউবে যত পরিবার আছে
18,000 আর 220 সেই পরিবারকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আর কৃষ্ণকালী মা তো আমার সবাই আছেন, আমি জানি ওনার হাত আমার মাথায় আছে, আছে অবশ্যই আছে, নাহলে আমি পারতাম না আজকে এই জায়গাটা সফল হতে। আর কিছু বলবো না, সবাইকে শেষ কথা বলে দিই, মঙ্গলা মায়ের সাথে থাকবেন। অনেক স্ট্রাগল করেছে, আমরা যেমন এইটুকু স্ট্রাগল করেই অনেক হাঁপিয়ে যাই, তাই না, অনেকটা হাঁপিয়ে যাই, কিন্তু আমাদের মঙ্গলা মা অনেক স্ট্রাগল করছে, এখনো পর্যন্ত অনেক রকম মানসিক চাপে তিনি ভুগছেন। মন্দিরটা নিয়ে অনেক চক্রান্ত, সেটা তো আমি ভিডিওর মাধ্যমে বলে থাকি, আমি ওতে ভয়েস দিই শুধুমাত্র, আজকে আমি সামনাসামনি আপনাদের সাথে কথা বলছি। তো মঙ্গলা মায়ের পাশে থাকবেন ভক্তরা একটু, আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকবেন। মন্দিরে যখন যাবেন তখন শাড়ি নিয়ে যাবেন না, নিয়ে গেলে কিছু যদি পারেন দান অবশ্যই করবেন, কারণ মন্দিরটা একটু আধটু মন্দির হবে না, আমাদের বিশ্বের একটা মহা তীর্থস্থান বলে ঘোষিত হবে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির। এটা আশা রাখেন আমাদের মঙ্গলা মা। তাই সবাইকে বলছি, কেউ শাড়ি গহনা এসব না নিয়ে গিয়ে কিছু টাকা যদি পারেন, যেটা আপনার সামর্থ্য সেটা দিয়ে সাহায্য করবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে আর বেশি কিছু না, টাকাগুলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এইটুকু, আবার পরে আমি আপডেট দিতে থাকবো কৃষ্ণকালী মায়ের মন্দিরে, সবাই দেখতে থাকবেন, ঠিক আছে, টাটা।